দর্শক, জাফলং এ সূর্যাস্ত যাচ্ছে। খুবই সুন্দর একটি মুহূর্ত আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন। জাফলং প্রকৃতি কন্যা হিসেবে সবার কাছেই এক নামে পরিচিত। অনেকেই নৌকাতে উঠছে এবং সাঁতার কাটতেছে, গোসল করতেছে। এই মুহূর্তে আছে জাফলং এ। আপনারা ওই বীজটা দৃশ্য দেখতে পাচ্ছেন। এই বীজটা দেখে সবাই চিনেন যেটা জাফলং। মূলত পানি কিন্তু অনেক স্বচ্ছ, দেখেন একদম নিচে পর্যন্ত দেখা যায়। পানি কিন্তু অনেক স্বচ্ছ পানি। আজকে প্রচুর পর্যটক কিন্তু জাফলং দেখার জন্য এসেছে। সকাল সকাল গাড়ি নিয়ে বের হয়ে গেলাম জাফলং ট্যুরে। জাফলং প্রকৃতি কন্যা হিসেবে সবার কাছেই এক নামে পরিচিত। দর্শক, জাফলংয়ে আসলাম শীতের দিন, বাট প্রচুর গরম। এখন বাজে 12টা 5। প্রচুর গরম, প্রচুর স্রোত পানির। আচ্ছা, যেভাবে ভালো হয় জাফলং 0 পয়েন্টের পানি খুবই ঠান্ডা, পাথরের পানি তো খুব ঠান্ডা। জাফলং ট্যুরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো সকাল সকাল গাড়ি নিয়ে বের হয়ে গেলাম জাফলং ভ্রমণের উদ্দেশ্যে। জাফলং প্রকৃতি কন্যা হিসেবে সবার কাছেই এক নামে পরিচিত। সিলেটে দর্শনীয় স্থানের মধ্যে সবার কাছেই জাফলং পছন্দনীয়। গাড়ি দিয়ে যখন যাচ্ছিলাম, রাস্তার দুপাশে অনেক সুন্দর প্রাকৃতিক সবুজ দৃশ্য আপনার চোখে পড়বে। কিন্তু আপনি যতদূর যাবেন, অর্থাৎ যখন জাফলংয়ের খুব কাছাকাছি যাবেন বা একটু দূরে থাকবেন, তখনই কিন্তু ভারতের মেঘালয় রাজ্যের কুল ঘেঁষে পাহাড়গুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। জাফলংয়ের রাস্তা থেকেই ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় দেখা যাবে। সেটি কিন্তু আপনি গাড়িতে বসে, অর্থাৎ রাস্তাতে থাকা অবস্থায় আপনি দেখতে পাবেন। জাফলং যাওয়ার পথে পুলিশের চেকপোস্ট ছিল। সেই চেকপোস্ট অতিক্রম করে আমরা যখন গেলাম, একটু পর জ্যামে পড়লাম। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই জ্যামে আছে এই মুহূর্তে। তখন আবারও জ্যাম শেষে চলতে শুরু করলো গাড়ি। তারপর দেখেন রাস্তা থেকে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়গুলো কিন্তু দূরে দেখা যাচ্ছে। দেখেন, এক এক ঋতুতে জাফলং এক এক রূপের প্রকাশ ঘটায়, যা পর্যটকদের ভ্রমণের জন্য সারা বছরই আগ্রহী করে রাখে। বন্ধুরা, আজকের ভিডিওতে তুলে ধরব জাফলং ভ্রমণের বিস্তারিত। ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। এই ভিডিওতে আমরা জানব সিলেটের জাফলং এর আশপাশে কি কি দেখার মতো দর্শনীয় স্থান রয়েছে, আপনি কোথায় থাকবেন, কিভাবে যাবেন, বিস্তারিত সবকিছুই আমরা এই ভিডিওতে জানবো। দর্শক, পানি কিন্তু অনেক স্বচ্ছ এবং পানি কিন্তু অনেক ঠান্ডা, পরিষ্কার পানি, অনেক ঠান্ডা। জাফলং এর পানি কিন্তু অনেক ঠান্ডা, যেহেতু এখানে পাথরের পানি, তো পাথরের পানি কিন্তু অনেক ঠান্ডা থাকে। আপনি যখন নামবেন, আপনি দেখতে পাবেন পানিটা অনেক স্বচ্ছ থাকে এবং পানির ভেতর দিয়ে পাথরগুলো কত সুন্দর স্বচ্ছ দেখা যায়। এই মুহূর্তে আছে জাফলং এ। আপনারা ওই বীজটা দৃশ্য দেখতে পাচ্ছেন। এই বীজটা দেখে সবাই চিনেন যেটা জাফলং। সত্যি অসাধারণ জাফলং এর সৌন্দর্য। আপনি যদি না আসেন, না দেখেন, তাহলে কখনোই এর সৌন্দর্য বুঝতে পারবেন না। পানি কিন্তু অনেক স্বচ্ছ, দেখেন একদম নিচে পর্যন্ত দেখা যায়। পানি কিন্তু অনেক স্বচ্ছ পানি। আসতেছি, বর্ষাকালে পানি একটু বেশি থাকে, বাট এখন তো বর্ষাকাল না, তাই পানি কিন্তু অনেকটা কম জাফলংয়ে। জাফলংয়ের ভিউ দেখেন। আজকে দ্বিতীয় দিনের মতো জাফলংয়ে আসলাম। এর আগে আসছিলাম কয়েকদিন আগে, আজকে আবার আসলাম। সামনে ভারত প্রবেশ নিষেধ, আপনারা নিশ্চয়ই লেখাটি দেখতে পাচ্ছেন। এই লেখার ওপারে কিন্তু যাওয়া যাবে না, ওটা ভারতীয় সীমানা। অনেকেই দিকে নৌকাতে উঠছে এবং সাঁতার কাটতেছে, গোসল করতেছে। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী আসে জাফলং এর সৌন্দর্য দেখার জন্য। দূরে দেখতে পাচ্ছেন ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি শহর। আপনারা জাফলং 0 পয়েন্ট থেকে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি শহর দেখতে পাবেন। ডাউকি শহরের বাড়িঘরগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আচ্ছা, যেভাবে ভালো হয় ভারতীয় সীমান্তে ভারতীয় বিএসএফ দেখা যাচ্ছে। দেখেন, সত্যি অসাধারণ জাফলং এর সৌন্দর্য। প্রকৃতিকে চিনতে হলে প্রকৃতির সাথে মিশতে হবে। আপনাকে ঘর থেকে বের হতে হবে, ঘুরতে হবে, জানতে হবে, দেখতে হবে, প্রকৃতির সাথে মিশতে হবে।
জাফলং 0 পয়েন্টের পানি খুবই ঠান্ডা, পাথরের পানি তো খুব ঠান্ডা। জাফলংয়ে যাওয়ার পর আমরা একটি নৌকা ভাড়া করেছিলাম এবং সেই নৌকা দিয়ে জাফলং 0 পয়েন্টের উপর দিয়ে যাচ্ছিলাম এবং 0 পয়েন্টের উপর দিয়ে যখন যাচ্ছিলাম তখন জাফলং 0 পয়েন্টের নদীর দুপাশের পরিবেশ, পাহাড় এবং ভারতের মেঘালয় রাজ্যের যে পাহাড়গুলো এবং পানি স্রোত এবং প্রকৃতি আপনাকে মুগ্ধ করবে। প্রচুর স্রোত পানি। দর্শক, জাফলং এ আসলাম শীতের দিন, বাট প্রচুর গরম। এখন বাজে 12টা 5। প্রচুর গরম। এই গরমের মধ্যে এখন বালি, একদম নিচে প্রচুর বালি। আবার কেয়ার থেকে কিন্তু আমি স্যান্ডেল করছি। প্রাকৃতিক সৌন্দর্যের টানে সারা বছরই ভ্রমণ পিপাসুরা এখানে ছুটে আসেন। শীতে এখানে নদীর পানি কম থাকে বলে হেঁটেই পার হওয়া যায়, আর বর্ষায় নদীতে অনেক স্রোত থাকে। তখন চারপাশে ছড়ানো পাথর, সবুজ পাহাড় আর মায়াবী ঝর্ণা মিলে জাফলং তার রূপের দুয়ার মেলে দেয়। তাই এক কথায় বলা যায়, বর্ষা তার পরবর্তী সময়টা জাফলং ভ্রমণের উপযুক্ত সময়, অর্থাৎ জুন থেকে নভেম্বর পর্যন্ত জাফলং ভ্রমণ করলে বেশি ভালো লাগবে। আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, জাফলংয়ের কাছাকাছি দর্শনীয় আর কোন কোন স্থান রয়েছে। জাফলংয়ের কাছাকাছি লালাখাল, তামাবিল, জৈন্তাপুর, সংগ্রামপুঞ্জি ঝর্ণা অর্থাৎ মায়াবী ঝর্ণা, সংগ্রামপুঞ্জি চা বাগান, ডিবির হাওর যা শাপলা বিল নামে পরিচিত। এই স্থানগুলো আপনারা চাইলে জাফলংয়ে যখন আসবেন, জাফলং দেখার পাশাপাশি এই স্থানগুলো আপনারা ভ্রমণ করবেন, আপনাদের অনেক ভালো লাগবে। কারণ আপনি যেহেতু জাফলং ট্যুরে এসেছেন, জাফলংয়ের পাশাপাশি এই সব স্থানগুলো আপনারা ঘুরে যাবেন। জাফলং আসলে কোথায় থাকবেন? জাফলংয়ে রাতে থাকার ভালো ব্যবস্থা নেই, তাই সারাদিন ঘুরে সন্ধ্যায় আবার সিলেট শহরে চলে আসতে পারেন। সিলেট শহরে প্রচুর হোটেল রয়েছে। আম্বরখানা, দরগা গেট, জিন্দাবাজার এসব এলাকায় অনেক হোটেল পাওয়া যাবে। তাছাড়াও দুপুরের খাবার আপনি কোথায় খাবেন জাফলং আসলে? জাফলংয়ে দুপুরের খাবার খাওয়ার মতো বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে। আপনি চাইলে দুপুরের খাবার সেই সব রেস্টুরেন্টে খেতে পারেন। বিচিত্রতার কোষ্টি পাথরে বাংলাদেশকে যাচাই করতে হলে ঘুরে আসতে হবে দেশের উত্তর পূর্বের সিলেট বিভাগ। শিল্প, প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিক দিক থেকে এর সমৃদ্ধ জেলাগুলো দেশের সেরা বৈশিষ্ট্যগুলোর প্রতিনিধিত্ব করে। শুধুমাত্র এক জাফলং ভ্রমণ যে কোনো পরিব্রাজকের মনে এক টুকরো বাংলাদেশকে গেঁথে দিতে যথেষ্ট। পাহাড়, নদী ও বনের এই অনিন্দ্য সমারোহ যে কোনো পর্যটকের বা যে কোনো দর্শনার্থীর মনকে মুগ্ধ করবে। জাফলং ভ্রমণের উপযুক্ত বা সঠিক সময় কখন, চলুন জেনে নেই। এটি এমন এক জায়গা যা প্রতি ঋতুতেই নতুন রূপে সেজে ওঠে, তবে বৃষ্টির মৌসুমে এই প্রকৃতি কন্যা নিজের সকল সৌন্দর্য যেন উজাড় করে দেয়। স্বচ্ছ স্রোতস্বিনীর নিচে পাথরের ছোঁয়াছুঁয়ি খেলা আর সংগ্রামপুঞ্জির মায়া দৃষ্টি ভরে নিতে চাইলে আসতে হবে বর্ষাকালে। জাফলং থেকে চলে আসার সময় সূর্যের অস্ত যাওয়ার মুহূর্তটি সত্যি অসাধারণ লাগছিল। অনেক ভালো লাগছিল যখন সূর্যের অস্ত যাচ্ছিল। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিছু বোট রয়েছে, স্পিড বোট। এই স্পিড বোটগুলো আপনারা চাইলে ভাড়া নিয়ে এখানে চালাতে পারবেন, ঘুরতে পারবেন এর আশপাশে। যদিও অনেকের সাথে কথা বলে জানতে পারলাম এটি প্লাস্টিকের স্পিড বোট এবং একটু রিস্কি, তাই আপনারা সচেতন থাকবেন, জেনে বুঝে স্পিড বোটগুলো ভাড়া নিয়ে চালাবেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, জাফলং 0 পয়েন্টে আসার পর এখানে সিমের নেটওয়ার্ক পাওয়া যায় না, নো সিগন্যাল শো করে, এবং সেই সাথে সাথে ইন্টারনেট সংযোগও কিন্তু পাচ্ছেন না, অর্থাৎ পাবেন না। নৌকায় দাঁড়িয়ে জাফলং 0 পয়েন্টের সৌন্দর্য দেখছি। নৌকায় দাঁড়িয়ে যখন দেখছিলাম, আশপাশে আরও অনেকগুলো নৌকা ছিল এবং প্রচুর দর্শনার্থী নৌকা ভাড়া করে ঘুরতেছিল। সেই সাথে এখান থেকে
মেঘালয় রাজ্যের ডাউকি শহর দেখা যাচ্ছিল এবং মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড়গুলো নৌকা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। সত্যি অসাধারণ সৌন্দর্য, যা আপনি নিজের চোখে না দেখলে কখনোই উপলব্ধি করতে পারবেন না। দূরে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি শহর।